অফিসে, কার্যালয়ে, বিভিন্ন জায়গায়, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থায় জনগণ সেবা পাওয়ার জন্য যাবে, সেখানে কোন ধরনের লাল ফিতার দৌরাত্ম্য দেখানো হবে না। সেবকরা নিজেদেরকে দেশের মালিক ভাববেন না। যারা এই দেশের দায়িত্ব পাবেন তারা দেশের সেবকে পরিণত হবে। আপনারা বলবেন তার প্রমাণ কি? আপনারা যে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবেন না, তার প্রমাণটা কি? হ্যাঁ, প্রমাণ আছে। 2001 থেকে 6 সাল বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির হযরত মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারা 5 বছর পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ সাক্ষী, তাদের 2 হাতের 2 জনের মিলে 4 হাতের 20 আঙ্গুল সম্পূর্ণ পরিচ্ছন্ন ছিল। তারা নিজেরা দুর্নীতি করেন নাই এবং দুর্নীতিকে তারা প্রশ্রয় দেন না, যার কারণে তখন দেশি বিদেশি পত্রপত্রিকা লিখত 2 মন্ত্রীর আলাদা জবাব। এই 2 মন্ত্রণালয়ে কোনো তদবির ছিল না। তদবির কারকরা ওখানে ফিরতে পারতো না। তদবির কারকরা জানতো ওখানে গিয়ে তদবির করলে রেজাল্ট উল্টা হবে। জনগণ তার অধিকার পাবে, তদবির লাগবে কেন? আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, জনগণ যদি এই দায়িত্ব এই দেশে কোরআন সুন্নাহর আলোকে যারা আইন কায়েম করতে চায় তাদের হাতে তুলে দেয়, তাহলে সেই সমাজটাই তারা আপনাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ। এই জন্য জনগণকে তৈরি হতে হবে, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীদেরকে তৈরি হতে হবে। আপনাদের প্রত্যেককে সমাজের বিভিন্ন জায়গায় পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। সেদিন আমরা থাকবো সজাগ এবং আমাদের জাতি শান্তিতে ঘুমাবে রাতের বেলা ইনশাআল্লাহ। আমরা হবো জাতির পাহারাদার। আমরা এমন একটি সমাজ আগামীতে গড়তে চাই, যেই সমাজে লেখাপড়া করার পরে এই শব্দ আমাদের কানে আসবে না যে তিনি শিক্ষিত বেকার। আমার একটা সোনার ছেলে, একটা সোনার মেয়ে শিক্ষিত হওয়ার পরে বেকার থাকবে কেন? তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমন ভাবে দেওয়া হবে যাতে তাদের হাত বেকারের হাতে পরিণত না হয়, কর্মীর হাতে পরিণত হয়। শিক্ষা জীবনের পাঠ চুক্তি আর সাথে সাথে তাদের হাতে কাজ যেন তাদের ঘরে চলে। এখানে জুতার সোল যেন এই অফিস থেকে ও অফিসে দৌড়াদৌড়ি করতে তাদেরকে বসাতে না হয়। কোন মামা এবং খালু যেন তালাশ করতে না হয়। চাকরির জন্য যেন ঘুষ দিতে না হয়। সেদিন যেন এই তরুণ তরুণীরা তাদের যোগ্যতা এবং মেধা অনুযায়ী তারা পুরস্কৃত হয় এবং সমস্ত আন্তরিকতা নিয়ে দেশ গড়ার কাজে তারা ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা সেই দিন সমাজে এমন বিচার ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে বিচারকের সম্মানিত আসনে বসে কোন বিচারকের দুঃসাহস হবে না ঘুষ খাওয়ার। যিনি ঘুষ খাবেন বিচারক হলেও তাকে শাস্তি ভোগ করে জেলে যাবে, তাকেও ছাড় দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, বলবেন এই মানুষ এই ফিরিস্তা আমরা কোথায় পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, 10,000 সহযোদ্ধা নিয়ে 3 দিন মক্কা ঘেরাও করার পরে 3য় দিনে যখন মক্কার বিজয় আল্লাহ তাআলা আল্লাহর নবীর হাতে তুলে দিলেন, তখন আজীবন যারা হাজার জাতের অপমান করেছে, আমাদের মাদেরকে মা হিসাবে গণ্য করে নাই, বুকের পণ্য হিসাবে গণ্য করেছে, মানুষ করেছে, হাজার জাতের অপকর্ম করেছে, তারা সবাই এসে কাবার চত্বরে বসে গিয়েছে। মাথা তাদের নিচের দিকে, দৃষ্টি তাদের মাটির দিকে। কেউ মাথা তুলে তাকাবে, অতীত জীবনের অপরাধের কথা স্মরণ করে সেই সাহস তারা পাচ্ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অ্যাড্রেস করে সম্বোধন করে বললেন, তোমরা আজকে এই মুহাম্মদের কাছে কি চাও? বিচক্ষণ আবু সুফিয়ান দাঁড়িয়ে বললেন, আমরা আপনাকে আমাদের ভাই হিসাবে এবং ভাতিজা হিসাবে দেখি, অতএব ভাই এবং ভাতিজার আচরণ দেখতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে থাকতেন, আল্লাহর কাছে
যে তিনি মক্কার জনগণকে কি বলবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো, রাসূল আপনি জানিয়ে দেন এই হারামের ভিতরে আজকে নিরাপত্তার আশায় যারা সমবেত হয়েছে আর আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নিয়েছে তাদের সকলের জান, তাদের সকলের সম্পদ এবং তাদের সকলের ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। তাদের জীবনের উপর হাত দেওয়া হবে না, তাদের সম্পদের উপর হাত দেওয়া হবে না এবং তাদের ইজ্জতের উপর হাত দেওয়া হবে না। সবার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সেখানে হযরত সুমাইয়ার কন্যারা উপস্থিত ছিল, হযরত আম্মারের কন্যারা উপস্থিত ছিল, হযরত বেলালের উপর যারা পাশবিক অত্যাচার করেছিল তারাও উপস্থিত ছিল। সেখানে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা আগুনের বিছানায় শুয়ে রাখতো তারাও উপস্থিত ছিল। তারা যখন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে এটা কি সত্যি কথা, আজকে কি সত্যি আমি শুনছি নাকি আমি ঘুমের ঘরে, এত অপকর্ম তারা করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পরে সাফা পর্বতের উপরে চলে গেলেন, হাত বাড়িয়ে দিলেন। এক একজন করে সেখানে গিয়ে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে তারা শপথ গ্রহণ করলো ঈমানের সাথে। পুরুষদের শেষ হওয়ার পর মহিলারা আসলো, সকল মহিলার শেষ একজন আসলো না। ও বলল, বাবা ঘোষণা যাই হোক আমার কোনো রক্ষা নাই, কারণ আমি তার চাষা কলিজার টুকরা হামজা বুক চিরে জিদের মাথায় কলিজা বের করে চিবিয়ে খেয়েছি, মুহাম্মদ আমাকে রেহাই দেবে না। তার নাম ছিল হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। তাকে সবাই বলল, মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, আজও তিনি মিথ্যা বলতে পারেন না, তুমি আসো। সে এসেছে, শপথ নিয়েছে। শপথের একটা বাক্য আল্লাহ রাসূল বলেন আর সে তার সাথে তর্ক করে। কিরকম বেয়ারা মহিলা আপনারা চিন্তা করেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে দিয়ে তাকে শপথ সম্পন্ন করলেন। আল্লাহু আকবার। কঠিন যুদ্ধ, এমন একটি যুদ্ধে সেই হিন্দাও হাসি, মুসলমান বাহিনীর পক্ষে তিনি একজন যোদ্ধা। যুদ্ধের ভয়াবহতায় সৈনিকদের পা কাঁপছে। হঠাৎ করে তারা পিছনের দিকে মুখ করে একটু বেঁকে আসতে চেয়েছেন। বাহিনী দুই ডানা মেলে চিৎকার দিয়ে বলেছে, অসম্ভব, মুমিনরা কখনো পিছনে পালাতে পারে না, সামনে এগোতে হবে, হয় শাহাদাত না হয় বিজয়, তিনটা কোনো জিনিস আমাদের জন্য নেই। সিংহের বলে সাহাবীরা ঘুরে দাঁড়ালেন। আল্লাহ তাআলা যুদ্ধের বিজয় তাদের হাতে তুলে দিলেন। ইসলাম তলোয়ারের বলে গায়ের জুড়ে অত্যাচার করে ভয়ভীতি প্রদর্শন করে কারণ জয় করে, আর আদর্শ সৌন্দর্যের বলে ইসলাম মানবতাকে জয় করেছে। আজকে এখানে বিভিন্ন ধরনের ভাইয়েরা আছেন। আমরা স্পষ্ট ঘোষণা করেছি, প্রিয় বাংলাদেশে আমাদের সকলের পরিচয়, আমরা বাংলাদেশী। ভাষা আমাদের ভিন্ন হতে পারে, গায়ের রং ভিন্ন হতে পারে, আমাদের ধর্ম ভিন্ন হতে পারে, আমাদের দল এবং মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশ আমাদের সমান। সুতরাং প্রিয় বাংলাদেশে আর আমরা কারণকে এটা শুনতে চাই না, কেউ মেজরিটি আর কেউ মাইনরিটি। উই ওয়ান্ট ইউনিট, আমরা ঐক্য চাই। আমরা মূলগতভাবে এক মা বাপের সন্তান, তার থেকেই মানবতার সৃষ্টি হয়েছে। আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে চাই। ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়, ধর্ম একটি মনের ব্যাপার। যে ধর্মের সৌন্দর্য মানুষকে বেশি আকৃষ্ট করবে সে ওই ধর্মই গ্রহণ করবে। এই জন্য আমার ভাইদের প্রতি আমার অনুরোধ, আমাদের কোনো আচরণের কারণে মানুষ যেন ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণা না। এই শাশ্বত সুন্দর আল্লাহ তাআলার বেহেশতি ফরমানের সৌন্দর্য আমরা যেন আমাদের আচার আচরণের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি। আমাদের দৃষ্টিতে যেন মানবতা ভিন্ন ভিন্ন টুকরা টুকরা না হয়, ভাগ ভাগ না হয়। মানবতাকে আমরা সম্মানের দৃষ্টিতে একইভাবে দেখি। আমরা মায়ের জাতিকে কি দিতে চাই? আজকে বাংলাদেশে কোটি কোটি নারী তারা বিভিন্ন পেশায় নিয়ে,
কিন্তু প্রায় বেদনাদায়ক অনেক খবর আমাদেরকে শুনতে হবে। তাদের জীবনের উপর, ইজ্জতের উপর আঘাত। আমরা এমন একটা বাংলাদেশ চাই, ওই বাংলাদেশে সমাজের উন্নয়নে নারীরা অবদান রাখবেন। তারা মায়ের মর্যাদায় রাখবেন, আমার সহোদরা বোনের মর্যাদায় রাখবেন, আমার ঔরসজাত মেয়ের মর্যাদায় রাখবেন। চরম ইজ্জত এবং নিরাপত্তার সাথে তারা জাতি গঠনে অবদান রাখবেন। অনেকে বলে, অপপ্রচার করে যে এরা ক্ষমতায় গেলে তোমাদেরকে ঘরের ভিতর থেকে বের হতে দিবে না, আর জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে কালো বোরকা পরাই দেবে। এগুলা মিথ্যাচার আমাদের। আমরা কোনো কিছু কারোর উপর চাপাইয়া দেওয়ার কোনো অধিকার রাখি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে নারীদেরকে সুযোগ দিয়েছেন যুদ্ধ করার, সাথে করে নিয়ে গেছেন। শিক্ষার ময়দানে নারীরা উস্তাদের ভূমিকা পালন করেছেন, ব্যবসার ময়দানে নারীরা ব্যবসা করেছেন, রাষ্ট্রীয় কাজকর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তী খলিফারা মর্যাদাবান নারীদের সাথে পরামর্শ করেছে। সমাজের এমন কোন দিক এবং বিভাগ নাই যেখানে নারীরা অবদান রাখে না। নতুন বাংলাদেশে তারাও গর্বের সাথে, ইজ্জতের সাথে, মর্যাদার সাথে অবদান রাখবেন ইনশাআল্লাহ। উত্তরবঙ্গ বাংলাদেশে আমাদের কাছে বিশেষ মর্যাদা রাখে। আপনি বলবেন কেন বিশেষ মর্যাদা রাখেন? দুটি কারণে রাখেন। নাম্বার ওয়ান, এই অঞ্চলটা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, এখনো অবহেলার অংশ বিশেষ রয়ে গিয়েছে। আমরা যখন কোন সমাজ কল্যাণমূলক কাজে হাত দিই, আমাদের ফার্স্ট চ্যাপ্টারটাকে নোট করে বলেন। আমরা এই এলাকার মানুষের ঋণ পরিশোধের দিকে খেয়াল রাখি। যুগে যুগে বঞ্চিত করা হয়েছে, আমরাও যেন সেই একই খারাপ কাজটি না করি। আমরা সম্মানের সাথে ধারণ। আরেকটা কারণ, বিশেষ মর্যাদার দাবি রাখে এই অঞ্চলের মানুষ। এই অঞ্চলের মানুষের চাহিদাটা বড়ই সীমিত, তারা অল্পে পুষ্ট। এই অঞ্চলের মানুষের পর আল্লাহ তাআলার বিশাল রহমত। তাদের অন্তরে খাই খাই, চাই চাই, পাই পাই, এগুলো নেই। আল্লাহ যা দেন তার উপরে তারা সন্তুষ্ট। মহান রবের দরবারে দোয়া করি, হে রব্বুল ইজ্জত, তোমার আসমান থেকে এই এলাকার মানুষের উপর তুমি বিশেষভাবে রহমত বর্ষণ করো, শান্তির ফয়সালা নাযিল করো। তাদের হায়াতে, সাহিত্যে, ইজ্জতে, রিজেকে তোমার পক্ষ থেকে তুমি অপরন্ত বরকত দাও। আমরা তৃতীয় আরেকটা কারণে আপনাদের ভালো, এটা দ্বিতীয়ের উপরে এবং এটা প্রথমটার উপরে। এই এলাকার মানুষ তারা ধর্মপ্রাণ। বলবেন যে সিলেটে তো আলিম উলামা বেশি, চিটাগাঙ্গের পীর আউলিয়া বেশি, আমরা বেশি ধর্মপ্রাণ। হ্যাঁ, আমি বাংলাদেশের 64 জেলা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি দেখে আমার চোখে আপনাদেরকে খুশি করার জন্য নয়, বরঞ্চ সত্যটা স্বীকার করার জন্য এই কথা বলছি যে আপনারাই বেশি ধর্ম। এই যে আপনাদের আকর্ষণ সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, কল্যাণের প্রতি, আল্লাহর বিধানের প্রতি, এই কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই দুনিয়ায় এবং আখিরাতে দুই জায়গায় যেন আপনাদেরকে বিশেষ মর্যাদা দান করেন।